আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ফিনান্স সেক্টরের বেশিরভাগ স্টক বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। এই সেক্টরের কিছু কিছু স্টক আগামী দিনগুলোতে অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা রাখি। আজ আমরা ফিনান্স সেক্টর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো আইপিডিসি, বিডি ফিনান্স, লঙ্কা বাংলা, ন্যাশনাল হাউজিং ফিনান্স এবং আইডিএলসি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি, আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি ফিনান্স সেক্টরের বর্তমান অবস্থান। বর্তমানে সেক্টরটি অবস্থান করছে 19.1-এ এবং 18 থেকে 19 এই জোনটিতে কয়েকদিন ধরে কনসলিডেট হচ্ছে। সেক্টরটির কি সাপোর্ট লাইন হবে 17.9 কিংবা 18, কেননা এই জোন থেকে এর আগেও একবার সাপোর্ট নিয়েছিল। সাপোর্ট নিয়ে এখানে ভালো একটা মুভমেন্ট হয়েছিল আপ টু 39 পর্যন্ত, এবং এরপর থেকে কিন্তু বড় ধরনের পতন হয়। সো বেসিক্যালি ফিনান্স সেক্টরের জন্য 18 থেকে 19 হলো অ্যাকুমুলেশন একটি ফেজ, এবং এই জোনটিতে আমরা লক্ষ্য করছি ভালো একটা ভলিউমে বর্তমানে লেনদেন হচ্ছে। এছাড়া উইকলি চার্টে যদি আমরা আরও ব্রডার হরাইজনে সেক্টরটির অবস্থান দেখি, সেক্টরটি এর আগেও সাপোর্ট নিয়েছিল 17.9 কিংবা 18 এই জোনটিতে সাপোর্ট নিয়েছিল 2015 সালের এপ্রিলের দিকে। এটি বড় ধরনের পতন হয় এই সেক্টরটিতে এর আগেও। বিশেষ করে 2010 সালের ক্রাশের পর সেক্টরটি সাপোর্ট নেই 18 পয়েন্ট থেকে, এবং এই পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়ে কিছুটা মুভমেন্ট আমরা লক্ষ্য করছি। 37+ এটি প্রাইস অ্যাকশন করেছিল সেক্টরটি, এবং এরপর আবারও কিন্তু বড় ধরনের পতন হয় এবং পরবর্তীতে সাপোর্ট নেই 18 পয়েন্টে এসে 2020-এর মার্চে এটি সাপোর্ট নেয় এই পয়েন্টে, এবং এখান থেকে আবারও কিন্তু মুভমেন্ট হয় 39 পর্যন্ত। সো এই যে সিকোয়েন্সটি আমরা লক্ষ্য করছি, ফিনান্স সেক্টর প্রতি 2 বছর পর একটা র্যালি করে, এবং বেসিক্যালি এখন যে প্রাইস অ্যাকশনটি হচ্ছে এটিকে সাইডওয়ে প্রাইস অ্যাকশন বলা যায়। সেক্টরটি সাপোর্ট নিচ্ছে 18 পয়েন্টে এসে, এবং 37 থেকে 39 পর্যন্ত প্রাইস অ্যাকশন হচ্ছে, এবং এখান থেকে রিজেক্ট হয়ে আবারও কিন্তু কামব্যাক করছে কি সাপোর্ট লাইনে। তো দিস টাইম আমরা লক্ষ্য করছি যে ফ্লোট উঠিয়ে নেওয়ার সাথে সাথে সেক্টরটিতে আবারও বড় ধরনের একটা ধস নামে, এবং 18 পয়েন্টে এসে সাপোর্ট নিয়ে এই সপ্তাহে সাপোর্ট নিয়ে উইকেন্ডে এসে 19.1 এসে ক্লোজ হলো। সো এখন আমরা এই সেক্টরের জন্য শর্ট টার্ম টার্গেট সেট করব 37, এবং আমরা আশা করছি এটি হয়তো উইদিন 6 থেকে 8 মান্থসের মধ্যে এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। বর্তমানে মার্কেট গতিশীল হচ্ছে, মার্কেট সাপোর্ট নিয়েছে, এবং আশা করছি 2024 সালে মার্কেট অনেক ভালো করবে। সো যারা ডে টু ডে ট্রেডার তাদের জন্য শর্ট টার্ম টার্গেট হবে 25 পর্যন্ত, কারণ এই জোন থেকে স্ট্রাকচার ব্রেকডাউন হয়, এবং এই স্ট্রাকচারটি ব্রেকডাউন হওয়ার পর অনেকটা নিচে নেমে আসে। সো আপাতত যারা ডে টু ডে ট্রেডার তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 24 থেকে 25। এই জোনটিতে এসে ভালো একটা সেল প্রেশার ফেস করবে, এবং এই সাপোর্ট এটি একসময় সাপোর্ট লাইন ছিল। এই সাপোর্ট লাইনের মধ্যে যদি এন্টার করতে সক্ষম হয় সেক্টরটি আরও গতিশীল হবে, এবং এই সেক্টরের বেশ কিছু স্টক হয়তো ভালো প্রাইস অ্যাকশন করবে। সো এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে এই সেক্টরটি একটি সুইটেবল অবস্থানে রয়েছে, এবং এই সেক্টরের ভালো মানের কিছু স্টক রয়েছে, সেগুলোতে এখন এন্ট্রি নিয়ে হোল্ড করতে পারলে ভালো ডিভিডেন্ড গেইনের পাশাপাশি ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা তুলে ধরছি উইকলি চার্টে আইপিডিসি ফিনান্স লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। এই স্টকটি 2022-23-এর একটি অন্যতম পারফর্মিং স্টক ছিল ফিনান্স সেক্টরে। এটি র্যালি শুরু করেছিল 22.4 থেকে, এবং র্যালিটি কন্টিনিউ করে 77+, এবং এরপর কিন্তু বড় ধরনের পতনের শিকার হয়। সো স্টকটি বর্তমানে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে লক্ষ্য করছি
78%-এরও কিছুটা নিচে অবস্থান করছে। সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এবং স্টকটির একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হচ্ছে 33.9। সো যারা ট্রেডিং করতে পছন্দ করেন স্টকটি আরেকটু স্ট্রং হলে, বিশেষ করে 34-এর উপর যদি স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে তাহলে এন্ট্রি নিলে কুইক প্রাইস অ্যাকশন আশা করা যায়। আর যারা একটু সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করেন তারা গ্র্যাজুয়ালি এই জোনটিতে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে বাই করতে পারেন। সো এই স্টকটিতে যদি আমরা বর্তমানে এন্ট্রি নিই তাহলে আমরা যে ফার্স্ট টার্গেটটি সেট করব সেটি হবে 48। এটি আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি। লং টার্ম টার্গেট এই স্টকটি তার যে রিসেন্ট যে হাইটি করেছিল 77 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো শর্ট টার্ম টার্গেট হবে 48 আর বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। আরেকটি ব্যাপার লক্ষণীয়, স্টকটিতে কিন্তু বেশিরভাগ ভলিউম আমরা হয়েছে লক্ষ্য করছি এই জোনটিতে, বিশেষ করে 50 থেকে 70 এই জোনটিতে কিন্তু বেশিরভাগ ভলিউম একসময় লেনদেন হয়েছে। সো বেশিরভাগ বিনিয়োগকারীরা কিন্তু এখন বর্তমানে স্টকটিতে 50 থেকে 60 এই জোনটিতেই কিন্তু আটকে আছেন। সো যারা হাই প্রাইসে এন্ট্রি নিয়ে স্টকটিতে আটকে আছেন তারা চাইলে এই জোনটিতে এখন অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন, কিছু এন্ট্রি নিয়ে এই জোনটিতে কিছু এন্ট্রি নিয়ে অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন। সো স্টকটি এখন বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এবং এখানে যে পয়েন্টটিতে অবস্থান করছে 32 এই জোনটিতে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে। সো একটি সাপোর্ট পয়েন্টে অবস্থান করছে এবং সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার কারণে স্টকটি বর্তমানে এন্ট্রি নিলে প্রফিট হওয়ার পসিবিলিটি, ক্যাপিটাল গেইন হওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে 23.1 প্রাইসে ক্লোজ হলো উইকেন্ডে আর সাপোর্ট নিয়েছে 20.3। এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট 78% রিট্রেসমেন্ট সাইকেল। সো এই স্টকটিও কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। আর 2021 এবং 22 সালেও এই স্টকটি ছিল অন্যতম একটি পারফর্মিং স্টক, 68+ র্যালি করেছিল এবং এরপর বড় ধরনের পতন হলো। সো এই স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিই আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি 36 থেকে 38। 36 থেকে 38 হবে আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে 52 থেকে 60। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি লঙ্কা বাংলা ফিনান্স লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। এই স্টকটি এই সপ্তাহে আমরা লক্ষ্য করছি 21.8-এ এসে ক্লোজ হলো, সাপোর্ট নিয়েছে 20 থেকে। এখানে রয়েছে 78% রিট্রেসমেন্ট সাইকেল ফিবোনাচি চার্টে। সো একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এই সাপোর্ট পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং উইকেন্ডে আমরা যে ক্যান্ডেলটি আমরা পেয়েছি এটি একটি বুলিশ হ্যামার। ইউজুয়ালি এই ক্যান্ডেলটি একটি রিভার্সাল সিগন্যাল এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। সো লঙ্কা বাংলা বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং এই জোনে এন্ট্রি নিলে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 30 এবং সেকেন্ড টার্গেট হবে 40। 2021-22-এ স্টকটি ভালো পারফর্ম করেছিল, 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে, এরপর ডবল টপ হওয়ার কারণে স্টকটি বড় ধরনের স্টকটিতে পতন হয়। ওভারঅল মার্কেট সিচুয়েশনও ব্যাড ছিল। ওভারঅল বেশিরভাগ স্টকই কিন্তু সিগনিফিক্যান্ট ফল করেছে 2022 পর থেকে। এখন উইকলি চার্টে দেখে নেব আইডিএলসি ফিনান্স লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। এই কোম্পানিটি লাস্ট টাইম যাত্রা শুরু করেছিল 39 থেকে আপ টু 84 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় আর বর্তমানে আমরা লক্ষ্য করছি এটি 100% রিট্রেস করেছে। সো এখানে সাপোর্ট নিয়েছে এসে 40 এই জোনটিতে। এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে আমরা যদি বিবেচনা করি এটি একটি ফ্ল্যাট কারেকশন, অথবা আমরা যদি প্যাটার্ন চিন্তা করি এখন ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং বর্তমানে আমরা রিভার্সাল সিগন্যাল উইকলি ক্যান্ডেলে আমরা লক্ষ্য করছি। সো আইডিএলসি এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি এবং এখান থেকে নতুন করে যাত্রা শুরু করবে এবং এই স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে আর ভালো মানের লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটি ভালো কোম্পানি। এই যে চারটি স্টক নিয়ে আমরা কথা বলছি, এই চারটি স্টকের মধ্যে বেশিরভাগ যে 5টি স্টকের মধ্যে বেশিরভাগ কোম্পানি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল এবং ট্রেডিং অপরচুনিটিও স্টকগুলো দেয়।
সো যারা আরও মানে ফান্ডামেন্টাল ভাবে ফান্ডামেন্টালি সাউন্ড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করতে যারা ইন্টারেস্টেড, আপনারা এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল দিকগুলো ভালো মতো দেখে লং টার্ম ইনভেস্ট করতে পারেন। সো আইডিএলসিতে যদি আমরা এখন এন্ট্রি নিই, আমরা ফার্স্ট টার্গেট সেট করব 50 থেকে 55 হবে আমাদের ফার্স্ট টার্গেট। শর্ট টার্ম যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য হতে পারে 50 হতে পারে টার্গেট, আর সেকেন্ড টার্গেট হতে পারে 60। আর যারা লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 80 থেকে 85। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। এই কোম্পানিটি লাস্ট ট্রেডিং সেশনে 39.2-তে এসে ক্লোজ হলো এবং 2022 সালে 21-22-এ এটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক ছিল ফিনান্স সেক্টরে, আপ টু 93+ র্যালি করে এবং এরপর বড় ধরনের পতনের শিকার হয়। সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস জোনে রয়েছে এবং এই স্টকটিতেও আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে একটি রিভার্সাল সিগন্যাল জেনারেট হয়েছে। সো এই স্টকটি যদি আমরা এখন বর্তমানে এন্ট্রি নিই, আমাদের ফার্স্ট টার্গেট হবে 48 এবং সেকেন্ড টার্গেট হবে 57। আর স্টকটির একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 36। এই জোন থেকে আমরা লক্ষ্য করছি রিজেক্ট হচ্ছে এবং এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট। সো এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। আর স্টকটি যেহেতু সিগনিফিক্যান্ট ফল করেছে, এখন স্টকটি যদি ফার্দার ডিক্লাইন করে আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে চাইলে গ্র্যাজুয়ালি অ্যাভারেজ ডাউন করে এটি অ্যাকুমুলেট করতে পারি। সো বন্ধুরা, ফিনান্স সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।